হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি বলবো না, মোটামুটি আছি, ঠিক আছে। তো দেখো আমি এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি, দেখো এত সাজুগুজু, মেয়েকে সাজাচ্ছি, রেডি করছি, আমিও সাজছি। একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, যাওয়ার একটুও ইচ্ছে ছিল না, একটুও মুড ছিল না, শুধু মেয়ের জন্য যাচ্ছি। মেয়ে বারবার বলছে মামাম চলো না, বিয়েবাড়ি যাবে না, যাবে না। কিন্তু দেখো আমাদের দুজনের তো শরীর খারাপ, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি। ওরও শরীর খারাপ, আশরাফের শরীর খারাপ, আমারও প্রচণ্ড শরীর খারাপ। কিন্তু ইচ্ছে ছিল না, একটুও সাজুগুজু করতে ইচ্ছে করছিল না। কিন্তু বিয়েবাড়ি যেতে গেলে তো একটু কিছু করতে হবে, তো একদমই সিম্পল সাজবো, বেশি কিছু সাজবো না, ঠিক আছে। তো চলো দেখো এখন শাড়িটা পরা হয়ে গেছে। তো এখন চুলটা বাঁধবো, কী চুল বাঁধবো ভেবে পাচ্ছি না। চুলটা খুলে যাব, সেটাও খুলে যেতে পারছি না। তো চলো একটু ক্লিপ দিয়ে নিই, ক্যাচ ক্লিপ। আর মানে বিয়েবাড়ি যাব সেটা একটা ভয় লাগছে। কি বৃষ্টি হয়েছে বিকেল থেকে জানো, এই কাদা পানিতে শাড়ি পরে কী করে যাব বুঝতে পারছি না। আর রাত 1:30 বাজছে, এই সময় আমরা যাব, আবার জানি না টোটো পাবো কি না, না হেঁটে যেতে হবে সেটাও বুঝতে পারছি না। হেঁটে যেতে গেলে মনে হয় আর যেতে পারবো না, কারণ বৃষ্টিতে শাড়ি পরে হেঁটে যাওয়া মানে শাড়ির অবস্থা বুঝতেই পারছো। আর এমনিতেই আমার নিচের দিকটা সাদা আছে, তো সব কাদা টাদা লেগে যাবে, বুঝতে পারছি না কী করবো। তো চলো চুলটা বাঁধা হলো, কোনো রকম করে ক্যাচ ক্লিপ দিয়ে আটকে নিলাম। এবার কানের দুলটা একটু চেঞ্জ করে নিই, আর একটা টিপ পরে নিই, আর লিপস্টিকটা পরতেই তো হবে। তো এগুলো করে নিই তাড়াতাড়ি করে ঝটপট। তো এই যে দেখো আমার লুক কেমন লাগছে বলো দেখতে, শাড়িটা পরে কেমন লাগছে, ভালো লাগছে আমার? তো মোটামুটি সিম্পলভাবে সেজেছি, খুব একটা সাজেনি, কিন্তু সাজগোজ করার পর না মনটা একটু ভালো লাগছে। তো দেখো ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে এসেছি, এত মানে বৃষ্টিতেও চলে আসলাম দেখো কাদা পানিতে। তো সবাই আসছে, তো সবাই যেন আসছে কীভাবে, সবাই মানে শাড়ি পরে কি লেহেঙ্গা পরে যে যায় আসছে, সব একটু তুলে তুলে আসছে, হাঁটুর উপরে কাপড় তুলে। তো দেখো সবাই একটু একটু করে তুলছে, কারণ কাদা লেগে যাবে, বৃষ্টির জল আছে, লেগে যাবে, ওই জন্যই। তো চলো এবার ঢোকা যাক বিয়েবাড়িতে। বিয়েবাড়ি না, এটা লজ। তো চলো আমরা এবার ঢুকছি। তো বেশ ভালোই লাগছে, মেয়ে তো লাইটিং ফাইটিং প্রচণ্ড ভালোবাসে দেখে। তো এই যে দেখো এবার বউয়ের কাছে চলে এসেছি ফাইনালি। তো দেখো বউটা দূর থেকে দেখছি, কাছে গিয়ে দেখবো। তো আগে সব ছবি টবি তোলা হোক। আর এই যে দেখো বরমশাই এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে আমি দাঁড়িয়ে আছি বরমশাইয়ের কাছে। তো চলো এবার বউয়ের কাছে যাওয়া যাক, একটু আলাপ করে নিই, পরিচয়পত্রটা সেরে নিই, ঠিক আছে। তো এই যে পরিচয় হচ্ছে এখন আমাদের। তো বইয়ের কাছ থেকে তো চলে আসলাম, এবার যেটা আসল কাজ খাওয়া দাওয়া, সেখানে এসে হাজির আমরা। তো দেখো মা মেয়ে বসে পড়েছি। তো মনে হয় তখন 9:15 বাজছে এরকম হবে। তো বসে পড়েছি, তখন এতটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাতেই মানে আমরা বসে পড়েছি। তারপর যা ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে সেই একদম রুমাল ফেলাফেলি যাকে বলে, জায়গা ঘেরাঘেরি অবস্থা, এতটাই ভিড়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কী কী খাওয়া দাওয়া হচ্ছে চলো তোমাদেরকে একটু করে দেখাচ্ছি কী কী খাচ্ছি আমরা। আর এদিকে দেখো আশরাফ বসে আছে, আর আশরাফের এটা স্যার পাশাপাশি বসে আছে, আর আমরা এদিকে মা মেয়ে বসে আছি। তো চলো এবার খেয়ে নিই কী কী খাওয়া হচ্ছে। তো চলো প্লেট চলে এসেছে, আর রুমাল আর মেনু কার্ড চলে এসেছে। তো মেনু কার্ডে কী কী আছে, আর জলের বোতল দিয়ে দিয়েছে আমাদেরকে। তো মেনু কার্ডে কী কী আছে চলো তোমাদেরকে একটু দেখাই মেনু কার্ড। তো মেনু কার্ডে অনেক কিছুই দেওয়া আছে, স্যালাড, মিনারেল ওয়াটার, ভেজ ডাল, এগুলো আর বলতে পারছি না, তোমরা দেখে নাও। ফ্রাইড রাইস, সাদা ভাত, মুগ ডাল, মটন কষা, আমের চাটনি, দই, অনেক কিছুই, ঠিক আছে। তো দেখানো হয়ে গেল, এবার এগুলো সরিয়ে দিই, কারণ এবার খাবার দিতে আসবে, তো এর ওপরেই খাবার দিয়ে দিবে না সরালে, ঠিক আছে। তো এই যে প্রথমে ভেজিটেবল চপ দিয়ে গেল,
তো সবাই খেতে শুরু করেছেন, আমি দেখো ক্যামেরাম্যান, এখন ক্যামেরা ধরে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো চাটনি নয়, এটা মনে হয় সস, ঠিক আছে। তো চলো একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে। তো বেশ ভালোই লাগলো খেতে, কিন্তু পুরোটা খাইনি আমি। তারপর দিয়ে গেল স্যালাড। তো চলো তোমরা দেখে নাও, আর কত দেখাবো, আর বলতে পারছি না, বুঝে যাবো, মানে বুঝে নিবা তোমরা নিজে নিজে। তো ফ্রাইড রাইস দিয়ে গেল। তো এটা দিয়েছে কি জানো, পটল আলু আর চিংড়ির একটা তরকারি, পটল আলু চিংড়ি মাছের। তো বেশ ভালোই লাগছিলো খেতে, আমি প্রথমে খাচ্ছিলাম না, তো তারপর একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই টেস্ট হয়েছে, দারুণ লাগলো খেতে। আর এই যে ভেজ ডাল দিয়ে গেছে, আর এই যে যেটা না হলে জমবেই না, মটন কষা। এই যে দেখো মটন কষা দিয়ে দিয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ বেশি ক্যামেরা ধরলে না খাওয়ার মানে টেস্টটাই আসবে না। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এই যে মেয়ে দেখো এখন নিজে নিজে খেতে শুরু করেছে, তো আমিও খেয়ে নিই, সবাই খেতে শুরু করেছে। তো খাওয়া দাওয়া করার পর একটু দাঁড়িয়েছিলাম ভেতর দিকে। তো এবার যাচ্ছি বাড়ি, আর অনেক রাত হয়ে গেল, 9:30 বেজে গেছে। তো মেয়ের একটু একটু ঘুম পাচ্ছি, কারণ দিনে ঘুমায়নি। তো যে মামাম চলো এবার বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে লাভ কি বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে না। তো চলো এবার বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, যে দেখো আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে কি বলছো? তো ফ্রেন্ড, যে দেখো আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজছে 10টা। আমরা গিয়েছিলাম 1:30 নাগাদ, আর এখন বাজছে 10টা, ঠিক আছে। তো ড্রেস চেঞ্জ করবো, তো তার আগে কিছু শর্টস করে নিই, তারপর ড্রেস চেঞ্জ করবো, তারপর রাতে ঘুমাবো, ঠিক আছে। এমনিতেই তো শরীর ভালো নয়, তবুও যখন এত সাজুগুজু করেছি, তো একটু তো শর্টস করতে হবে, তাই না? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।